আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে এবং পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে, ভয় তাকে পঙ্গু করে দিয়েছে। গর্জন তীব্র হওয়ার সাথে সাথে অর্ধখোলা কবর থেকে একটি ফ্যাকাশে ভৌতিক চিত্র উঠতে শুরু করে। ভয়ে জ্যাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এবং সে যেন তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। কিন্তু তার ভেতরে ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। সমস্ত শক্তি সঞ্চয় করে অবশেষে সে অদৃশ্য খপ্পর থেকে মুক্ত হয়ে যত দ্রুত পারে দৌড়াতে লাগল। ভৌতিক আবির্ভাব তাকে নিরলসভাবে তাড়া করতে থাকে। রাতের অন্ধকার ও ভয়ঙ্কর নীরবতা জ্যাকের হৃদয়কে আঁকড়ে ধরেছে এবং আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। সে হোঁচট খেয়ে পড়ে গেল, তার মনে হচ্ছে সেই অস্বাভাবিক ভূত যেন তাকে পেছন থেকে তাড়া করছে। বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তার শরীরে শক্তি যোগায় এবং দৌড়াতে সাহায্য করে। কবরস্থানের গেটের কাছে পৌঁছানোর সাথে সাথে সে মাটিতে পড়ে থাকা একটি পুরানো ক্ষতবিক্ষত ক্রুশ দেখতে পায়। দূষিত আত্মাকে তাড়ানোর মরিয়া প্রয়াসে জ্যাক ক্রুশটি ধরে তার সামনে ধরল। জ্যাক আশ্চর্য হয়ে দেখল ভৌতিক আত্মাটি থেমে গেল আর মেরুদণ্ড শীতল করা চিৎকার করতে লাগল। তোকে আমি ছাড়বো না, তুই নিজেই আবার আমার কাছে আসবি। হৃৎক্রিয়া বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি করে ভয়ঙ্কর আত্মাটি হঠাৎ কোথাও উধাও হয়ে যায়। জ্যাক কিছু সময়ের জন্য হতবিহ্বল হয়ে পড়ে। সে ভাবতে পারে না তার সাথে এমনটি বাস্তবে ঘটেছে এবং এতে সে প্রচণ্ড রকমের ভীত হয়ে পড়েছে। ক্রুশটি আজ তাকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছে বলে মনে হলো, তাই ক্রুশটি সে নিজের সাথেই নিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জ্যাক একটি ঘোরের মাঝেই দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসে এবং দরজা বন্ধ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চোখ মেলতেই সে নিজেকে তার বিছানায় আবিষ্কার করে। তার সামনে উদ্বিগ্ন দৃষ্টিতে তার মাকে তাকিয়ে থাকতে দেখে। ওহ, জ্ঞান ফিরল তবে তোর? কি ভয়টাই না পেয়েছিলাম। যাক, এবার একটু শান্তি। আমি কতক্ষণ ধরে অজ্ঞান ছিলাম মা? কতক্ষণ না বল, কত দিন? তুই 2 দিন ধরে বিছানায় শুয়ে আছিস জ্যাক। কি বলছো? আচ্ছা, সেদিন রাতে কি হয়েছিল তোর সাথে? এভাবে ছুটে এসে জ্ঞান হারিয়ে ফেললি কেন? খারাপ কিছু হয়নি তো? মুহূর্তে জ্যাকের সেই রাতের সবকিছু মনে পড়ে এবং ভয়ে তার গায়ে কাঁটা দেয়। সে কিছু সময় নীরব থেকে বলে, মনে পড়ছে না কিছু। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, কিছু খাইয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। জ্যাক পুরো বিষয়টি গোপন রাখে এবং কৌতূহলী জ্যাক এই রহস্যের কিনারা করার জন্য ভেতর থেকে উদ্বেগ, উত্তেজনা ও একই সাথে ভয়ও অনুভব করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জ্যাক সেই কবরস্থানে যায়। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখতে পায় তা ছিল সম্পূর্ণ তার ধারণার বাইরে। পুরো কবরস্থান তন্ন তন্ন করে খুঁজেও সে কোথাও সেই অর্ধেক খনন করা কবরটি দেখতে পেল না। ভীষণ রকমের বিস্ময় নিয়ে বাড়ি ফিরে আসে জ্যাক। সিদ্ধান্ত নেয় আজ রাতে আবার যাবে সেখানে। সে জানে না তার জন্যে ভাগ্যে কি অপেক্ষা করছে, তবু তাকে যেতেই হবে, অন্তত আরেকবার হলেও যেতে হবে। মা, অনেকদিন ছুটি কাটানোর ফলে আজ কারখানায় আমাকে এক্সট্রা ডিউটি করতে হবে। তোর শরীর এখনো অনেক দুর্বল, আরো কিছুদিন পর কাজে জয়েন করলে হতো না? আজকে যেতেই হবে। আর হ্যাঁ, আমাকে কবরস্থানের পাশে রাস্তা ধরে যেতে হবে। আচ্ছা, তবে ওই রাস্তা কেন? ঘুরেও তো যেতে পারিস। সময় হবে না। আসলে নাও যেতে পারি ওদিকে, তবু একটু জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এখন তাড়াতাড়ি খেয়ে নে। জ্যাক রাতের খাবার শেষ করে কিছু সময় বারান্দায় পায়চারি করতে থাকে। একসময় আশেপাশের সব যখন নিস্তব্ধ হয়ে পড়ে, অদূরে শেয়ালের ডাক ভেসে আসতে থাকে, ঠিক তখন একটি টর্চ এবং সেই ক্রুশ সাথে নিয়ে নির্জন পথ ধরে হাঁটতে শুরু করে জ্যাক।
গলির শেষ মাথায় গিয়ে নিজেদের বাড়িটির দিকে একবার ফিরে তাকায় সে। নির্জন অন্ধকার বাড়িটিতে নিজের মাকে একা রেখে ভয়ঙ্কর অজানার দিকে এগোচ্ছে। সে জানে না এর পরিণতি কি, জানে না এই বাড়িটিতে মায়ের কাছে আর ফিরে আসতে পারবে কিনা।